প্রিয় দর্শক, আপনারা জানেন লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ উপজেলা 2 নং নোয়াগাঁ ইউনিয়নে একটি 6 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণকারীকে এই মুহূর্তে রামগঞ্জ থানা পুলিশ প্রশাসন গ্রেফতার করেছে। সুইট ওয়ার্ল্ডের মিষ্টি এক অপরূপ সৃষ্টি, বিয়েবাড়ির যে কোনো অনুষ্ঠানে সুইট ওয়ার্ল্ড। প্রিয় দর্শক, আপনারা জানেন লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ উপজেলা 2 নং নোয়াগাঁ ইউনিয়নে 6 বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। দেখতে পাচ্ছেন ধর্ষণকারীকে এই মুহূর্তে রামগঞ্জ থানা পুলিশ প্রশাসন গ্রেপ্তার করে কোর্টে যখন সোপর্দ করতেছে, তখন উৎসব জনতা এই মুহূর্তে তাকে ডিম নিক্ষেপ করতেছে। দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছে সাধারণ জনগণকে শান্ত রাখার জন্য, কিন্তু সাধারণ জনগণের একটাই দাবি, কারণ ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি। প্রিয় দর্শক, আপনারা অনেকেই জানেন যে আজ থেকে 7 থেকে 8 বছর আগে নুসরাতকে ধর্ষণ করার পরে হত্যা করা হয়েছে। এখন পর্যন্ত সেই আসামির ফাঁসি হয় না। এজন্য সাধারণ জনগণের ক্ষোভ, এবং সাধারণ জনগণ একটা কথাই বলতে যাচ্ছে, পুলিশ প্রশাসন আসামিকে ধরে কোর্টে যখন দেয়, কোর্টে তাদেরকে কিভাবে জামিন দিয়ে দেয় এবং কোর্টে বসাই কীভাবে তাদেরকে খাওয়ায়। সবার একটাই দাবি, এই সাধারণ যারা ধর্ষণ করে বা ধর্ষণ করার পর যারা প্রমাণ পায়, তাদের সর্বোচ্চ শাস্তির প্রয়োগের মাধ্যমে এই দেশে আইনি প্রক্রিয়া এবং সুস্থ বিচার সমাধান করার জন্য অনুরোধ করছে সাধারণ জনগণ। প্রিয় দর্শক, এই সেই ধর্ষণকারী মনু মিয়াকে নিয়ে যাওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানা থেকে সাধারণ জনগণ সর্বোচ্চ শাস্তির দাবিতে এই মুহূর্তে মানববন্ধন হতে শুরু করে পুলিশকে নিয়ে পর্যন্ত কটূক্তি করে কথাবার্তা বলতেছে। কিন্তু পুলিশ প্রশাসনের দিক থেকে পুলিশ প্রশাসন বলছে, আমরা সর্বোচ্চটা দিয়ে তাদেরকে কোর্টে পাঠানোর চেষ্টা করতেছি এবং আসামিকে আমরা সর্বোচ্চ সবসময় ধরার চেষ্টা করি, কিন্তু কোর্ট থেকে তারা কীভাবে জামিন পায় সেটা আমরা কীভাবে বলবো। প্রিয় দর্শক, অবশ্যই সবার কাছে অনুরোধ থাকবে একটাই, যে সকলে ভিডিওগুলো শেয়ার করুন। ধর্ষণকারী যেই হোক, যে দলের হোক, যে বর্ণের হোক, তার একটাই শাস্তি, সর্বোচ্চ শাস্তি ফাঁসি। প্রিয় দর্শক, আমরা জানি যে প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা জেলায় কম বেশ ধর্ষণকারী হয়। ধর্ষণ হওয়ার পরে কিন্তু বিচারাধিকার পড়ে থাকে 10-15 বছর। ধর্ষণকারীকে জেলে শুয়ে খাওয়ানো হয়, কিন্তু ফাঁসি দেওয়া হয় না। কিছু ধর্ষণকারী আছে, তারা আইনের পাক পুকুর দিয়ে জামিন নিয়ে বের হয়ে আসে। আমরা এখন সাধারণ জনগণের মুখ থেকে 2-1টি কথা শুনবো। এটার জন্য কি চান আপনারা? ধর্ষণকারী যে হোক না কেন, তার একটাই শাস্তি, সর্বোচ্চ শাস্তি। প্রিয় দর্শক, সাধারণ জনগণ পুলিশের সাথে কথা বলতেছে যে আমরা শুধু একটাই দাবি চাই, ধর্ষণকারী যেই হোক, যে দলের হোক, যে মতের হোক, তার একটাই শাস্তি, ফাঁসি চাই। দর্শক, আপনারা জানেন গত 8 বছর আগে রামগঞ্জ নুসরাত হত্যা মামলা ধর্ষণ হলেও কিন্তু এখন পর্যন্ত বিচার প্রক্রিয়াধীন। এখনো আসামিকে কিন্তু ফাঁসি না দেওয়ার কারণে আরো একটি ধর্ষণের অভিযোগ উঠেছে। এই মুহূর্তে ধর্ষণকারী যেই হোক না কেন, যদি প্রমাণ পায়, সর্বোচ্চ শাস্তি 3 মাসের ভিতরে আপনারা অনুরোধ করবো। ধর্ষণকারীর বিষয়ে এখন এই মুহূর্তে মিছিল হচ্ছে, তাই আমরা সবাইকে অনুরোধ করবো ভিডিওগুলো শেয়ার করার জন্য, এবং যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছে সবাই ভিডিওগুলো শেয়ার করুন। এই মনু মিয়াকে যেন সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করা হয়। আমি মনে করে দিচ্ছি যে লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ উপজেলা 2 নং নোয়াগাঁ ইউনিয়নে আজ থেকে 7 বছর আগে নুসরাতকে ধর্ষণ করার পরে হত্যা করে বস্তাবন্দি করে পাশের জেলা চাঁদপুর ফরিদগঞ্জ থানায় ডোবাতে ফেলে রেখেছেন। ধর্ষণকারীকে কিন্তু এখন পর্যন্ত ফাঁসি দেওয়া হয় নাই। আপনাদের আরও মনে করে দিচ্ছি, আমি লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ উপজেলা 10 নং ভাট্রা ইউনিয়নে ধর্ষণ করার পরে মেয়েটিকে হত্যা করা হয়েছে। এখন পর্যন্ত ধর্ষণকারীর ফাঁসি হয় নাই। আপনারা আরও জানেন যে দরবেশপুর ইউনিয়নে 6 বছরের একটা শিশু সন্তানকে সৎমা মেরে মাটি চাপা দিয়ে রেখেছে। সেই মহিলা কিন্তু এখন জামিনে বের হয়ে আছে। তাই আমি যারা প্রশাসনের দায়িত্বে আছেন সবার কাছে অনুরোধ থাকবে একটাই, যে অপরাধী যে দলের হোক না কেন, তার সর্বোচ্চ শাস্তি প্রয়োগের জন্য আমরা অনুরোধ করব। এতে করে আমরা সাধারণ জনগণের পুলিশ প্রশাসনের প্রতি আইন শৃঙ্খলার প্রতি মানুষের সম্মান বোধ বেড়ে যাবে। তাই আমি অনুরোধ করব, যারা এই মামলার কার্যক্রম করবেন এবং তাদেরকে অনুরোধ করব আমরা, যে অপরাধীকে সর্বোচ্চ শাস্তি প্রয়োগের মাধ্যমে অবশ্যই এই দেশের ধর্ষণকারীর বিচার আপনারা জনসম্মুখে দেখিয়ে দিবেন। আসলে পুলিশ প্রশাসনের দিক থেকে আমি একটা কথা বলবো, পুলিশেরা সবসময় আসামি ধরে সোপর্দ করেন কোর্টের কাছে, কিন্তু কোর্টের রায় দেয়, কিন্তু আমরা সবসময় কিন্তু পুলিশ এবং সাংবাদিকদেরকে সবসময় আমরা গালি দিয়ে থাকি। অথচ দেখা যাচ্ছে একজন পুলিশ একটা
আসামি ধরতে গিয়ে অনেক পরিশ্রম করেন। যাই হোক, আমি ধন্যবাদ দিচ্ছি রামগঞ্জ থানা পুলিশ যারা আছেন তাদেরকে, যারা এই আসামিকে ধরে আইনের কাছে সোপর্দ করেছেন। তো আমি সাধারণ জনগণের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা সজাগ থাকবেন সবাই, যাতে করে এই হত্যাকারী এই দর্শনকারী যাতে করে কোনো প্রকারে পার না পেয়ে যায়, সেদিকে আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে। তাই সবাইকে অনুরোধ করবো ভিডিওগুলো শেয়ার করার জন্য।